রাজডাঙ্গা নবোদয় সংঘের মাতৃ প্রতিমার এক্সক্লুসিভ লুক তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। অপরূপ সুন্দর কিন্তু মায়ের মুখটা হয়েছে এবং সম্পূর্ণভাবে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এখানে একটা মায়াবী পরিবেশ কিন্তু ক্রিয়েট হয়েছে, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। এবং আমরা এখন গাছের তলা থেকে মানে গাছের ভেতর থেকে আমরা কিন্তু প্রবেশ করব মূল মণ্ডপের দিকে। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দাড়িপাল্লা রাখা হয়েছে, তার কারণ থিমের নাম ভারসাম্য, তাই ভারসাম্যকে রিপ্রেজেন্ট করার জন্য এই দাড়িপাল্লাটা কিন্তু করা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি বাদশাহ সৌরভ, আর এই মুহূর্তে কিন্তু আছি রাজডাঙ্গা নবোদয় সংঘ, যা দক্ষিণ কলকাতার অত্যন্ত নামকরা একটি পুজো। এবং বলা ভালো, গত বছর তারা কিন্তু কলকাতাকে রিপ্রেজেন্ট করে একটি থিম বানিয়েছিল, যেটা কিন্তু খুব ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই বছর তারা আরও একটি বার্তা দিতে চলেছে তাদের থিমের মাধ্যমে, এবং সেই বার্তা তোমাদের সামনে আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি। তো চলো ঘুরে দেখা যাক রাজডাঙ্গা নবোদয় সংঘের মণ্ডপ। তো এখন কিন্তু চলে এসেছি আজ রাজডাঙ্গা নবোদয় সংঘ, যেটা সাউথ কলকাতার অত্যন্ত বিখ্যাত একটি পুজো। আর এখন মোটামুটি ঘড়িতে বাজে 9:10, মানে রাত্রিবেলায় চলে এসেছি। আজকে 30শে সেপ্টেম্বর, আজ থেকে কিন্তু মাস আর্ট শুরু হয়ে গেছে, আর সেই কারণেই এত লোক তোমরা দেখতে পাচ্ছ। এবং এই জায়গাটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে কিন্তু দুর্গা পুজোর যে ফিল, সেটাই কিন্তু আমরা প্রপার পাচ্ছি এই মুহূর্তে। আর মাস আর্টের যে গেট, সেটা কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। আর চলো এবার কিন্তু আমরা ভেতর দিকে ঢুকি। আর এই হচ্ছে রাজডাঙ্গা নবোদয় সংঘের দুর্গা পুজোর প্যান্ডেল। লাস্ট যখন প্রিপারেশন করেছিলাম তখন কিন্তু একরকম লাগছিল, আর অ্যাকচুয়ালি এখন কিন্তু একদম অন্য রকম লাগছে। প্রস্তুতির ভিডিওতে তোমরা দেখেছিলে এই সামনেটা কিন্তু একটা বড় গাছ করা হয়েছে, এবং সেই গাছে এখন তোমরা দেখছো প্রচুর আলো জ্বলে উঠেছে। অ্যাকচুয়ালি এই জায়গাটাকে রিপ্রেজেন্ট করেছে হলো এখন পৃথিবীর বুকে যে ধ্বংসলীলা চলছে বা গাছকে যে নষ্ট করা হচ্ছে, সেই ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করেছে এবং গাছের আলো জ্বলে উঠেছে, ঠিক আছে। এবং এই যে দুপাশে তোমরা যদি একটু ভালো করে এই জায়গাটা লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পাবে আর সম্পূর্ণভাবে যে কল কারখানার যে পুরো ব্যাপারটা, সেটাকেই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অ্যাকচুয়ালি সামনের দিকটা মানে ফ্রন্ট সাইডটা কিন্তু পুরো মেকানিজম পার্টটাকে এখানে বোঝাতে চেয়েছে, এবং দর্শকদের জন্য কিন্তু ঠিক এই জায়গাটা দেখছো, এই জায়গা থেকে কিন্তু ওঠার একটা পথ করা হয়েছে। এই হচ্ছে গাছ, আর গাছের এই হলো শিকড়, এবং সম্পূর্ণভাবে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এখানে একটা মায়াবী পরিবেশ কিন্তু ক্রিয়েট হয়েছে, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। এবং আমরা এখন গাছের তলা থেকে মানে গাছের ভেতর থেকে আমরা কিন্তু প্রবেশ করব মূল মণ্ডপের দিকে। এবং এইখানে যে মেকানিজমটা আছে তোমরা এখন দেখতে পাচ্ছ, যেটা এখন অলরেডি মানে ঘুরছে মেকানিজমটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি বিবর্তন, আমাদের যে সভ্যতার বিবর্তন, যন্ত্রাংশের বিবর্তন, সেই জিনিসটাকে কিন্তু এখানে রিপ্রেজেন্ট করেছে। যেমনটা তোমাদেরকে বলছিলাম, এই কলকারখানার যে ব্যাপারটা, সেটাই কিন্তু এখানে ফুটে উঠেছে। প্রস্তুতি পর্ব যখন শ্যুট করেছিলাম জাস্ট কয়েক সপ্তাহ আগে, তখন এই জিনিসগুলো কিন্তু অগোছালো ছিল। এখন পুরো মণ্ডপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং এইখান থেকে যদি তোমরা ভিউটা পুরো দেখো তাহলে কিন্তু সম্পূর্ণ অন্য রকম লাগবে। মানে রাজডাঙ্গা নবোদয় সংঘের এই বছরের এক্সক্লুসিভ তোমাদের মণ্ডপের ভেতরের দৃশ্য কিন্তু আমি দেখাচ্ছি এই মুহূর্তে। এই পোর্শনটা কিন্তু অসাধারণ লাগছে, কাইনেটিক পার্ট করেছে, সম্পূর্ণ মানে ঘুরছে কিন্তু ব্যাপারটা। মণ্ডপের একদম মিডিল পোর্শনে এই যে মেকানিজমটা আছে, তার ওপরে কিন্তু তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দাড়িপাল্লা রাখা হয়েছে, তার কারণ থিমের নাম ভারসাম্য, তাই ভারসাম্যকে রিপ্রেজেন্ট করার জন্য এই দাড়িপাল্লাটা কিন্তু করা হয়েছে। আর ঠিক ওইখানে কিন্তু মাতৃ প্রতিমা আছে, সেটা তোমাদের এবার চলো দেখিয়ে আসি। এবং এই জায়গাটা যদি তোমরা দেখো রাত্রিবেলার এর অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ লাগছে। মানে রাজডাঙ্গা নবোদয় সংঘ এই বছরও সত্যি বলছি মানুষের সকলের মনে কিন্তু জায়গা করে নেবে। মুহূর্তে তোমাদের প্রতিমার জায়গাটা দেখাচ্ছি। এই জায়গাটা অ্যাকচুয়ালি দারুণ লাগছে দেখতে, খুব ফ্রেশ লাগছে। মানে প্রত্যেকটা মণ্ডপেই আমরা দেখি একটা মণ্ডপের থেকে একটা মণ্ডপে আলাদা হয়, তবে এই রাজডাঙ্গা নবোদয় সংঘের এই জায়গাটা স্পেশালি খুব ফ্রেশ লাগছে। আর তোমাদের একটা জিনিস মা দুর্গা দেখাবো, তার আগে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে অসুর। এখানের ওষুধটা সম্পূর্ণভাবে কিন্তু মেকানিজমের ওপর কিন্তু ভিত্তি করে করা হয়েছে। তোমরা দেখো আয়রনের যে পার্টগুলো আছে, মেকানিজম বা বিভিন্ন ধরনের জিনিসপত্র, সেই জিনিসটা দিয়ে কিন্তু পুরো ওষুধটা কিন্তু করা হয়েছে। আর প্রস্তুতি পর্বে তোমাদের যারা যারা ভিডিওটা দেখেছো মনে থাকবে এই মুখমণ্ডলটা অ্যাকচুয়ালি তোমাদের দেখিয়েছিলাম তখন। আর এই হচ্ছে মা দুর্গা অর্থাৎ মাতৃ প্রতিমা, যেটা কিন্তু অসাধারণ লাগছে। মানে রাজডাঙ্গা নবোদয় সংঘের এই বছরের
এই মাতৃ প্রতিমা কিন্তু জাস্ট ওয়ান অফ দ্য বেস্ট মাতৃ প্রতিমা ইন কলকাতা, এবং বেশ উচ্চতা সম্পন্ন কিন্তু প্রতিমাটা। সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, লাস্ট শিল্পী আমাদের বলেছিল প্রায় 30 ফুটের কাছাকাছি কিন্তু এই মূর্তিটা হবে, মানে আমি যদি ওপর পর্যন্ত ধরি নিচ থেকে একদম, এবং অসাধারণ লাগছে। পুরো এই জায়গাটা কিন্তু মাটি দিয়ে কিন্তু কাজটা হয়েছে, সম্ভবত সম্পূর্ণটাই কিন্তু মাটি দিয়ে। 2024 সালের রাজডাঙ্গা নব উদয় সংঘের পুরো মণ্ডপ, সেটা তোমাদের ভেতর থেকে ঘুরিয়ে দেখালাম, এবং অসাধারণ একটা কিন্তু ক্রিয়েশন এখানে মলয় শুভময় করেছেন। এবং তার সাথে এখানকার মাতৃ প্রতিমা নিয়ে তো কিছু বলারই নেই। মানে কলকাতার বুকে সবথেকে সেরা প্রতিমা বোধহয় এবছর রাজডাঙ্গা নব উদয় সংঘই করেছে। প্রতিমাটা অসাধারণ হয়েছে, এবং তার সাথে থিমের যে সামঞ্জস্য, মানে তাদের যে থিমের নাম ভারসাম্য, সেটাকে তারা মাথায় রেখে মণ্ডপের দুটো সাইডে, মানে ফ্রন্ট সাইড এবং অ্যাকচুয়ালি মেন সাইডে, সেখানে কিন্তু ভারসাম্য রাখার চেষ্টা করেছে। তো অবশ্যই তোমরা কিন্তু চলে এসো 5 তারিখ, এবং মণ্ডপ কিন্তু সর্বসাধারণের জন্য খুলে যেতে চলেছে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানাও, শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই সাথে থাকো আমার। আজকের মতো বিদায় নিলাম এখান থেকে।